অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে। তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদেরকেই তারা প্রতিপক্ষ ভাব তৈরি করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, এত জীবন দিয়েছে, এই কথা তারা বলছে। তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ। তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচন চলবে, আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দিবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছে। সেটা না করে আপনার প্রতিপক্ষ বাড়াচ্ছে, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বাড়াচ্ছে সংস্কারে। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছে যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। ওই যে আমাদের মফস্বলের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠোন থাকে, উঠোন ঝাড়ু দেয়, উঠোন ঝাড়ু দিলে ধুলা ওঠে, তখন আমাদের মা খালারা বলতে চাই তারা ঘরের মধ্যে ঢুক, এই ধুলাবাড়ি নাকি গেলে করে সর্দি কাশি হয়। তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে আমরা সংস্কার করবো, এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো, কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে, ডাকে যাবে। অতএব এখন নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না। এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে এবং অন্যান্য উপদেষ্টার তো বলেই যাচ্ছেন যে 53 বছর আপনারা কিছু করতে পারেননি, আমরা এখন করবো। আপনারা কারা? আপনারা তো এই যে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের আত্মহুতি, এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার। এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছে। আপনারা সুফল পাননি, আপনারাও সুফল পেয়েছে। তাহলে আপনারা রাজনীতিকে আলাদা করছেন, নির্বাচনকে আলাদা করছেন, গণতন্ত্রকে আলাদা করছেন, আর সংস্কারকে বড় করে দেখছেন। এখানে তো আমাদের মনে হচ্ছে কোন দুরভিসন্ধি আছে, কোন ধরনের দুরভিসন্ধি আপনারা কাজ করছেন। এটা তো হতে পারে না। কেন এটা থাকতে হবে? আপনারা সংস্কারের কথা বলতে থাকুন, এটা নিয়ে ডিবেট হবে, ডিসকাশন হবে, ডিসকোর্স হবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া চলতে থাকবে। এটা বলা তো অন্যায় কিছু না, কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তারাও সংস্কারের কথা বলেছে, বারবার বলেছে আমরা সংস্কার করবো, সংস্কার করবো। আমরা তার কি রেজাল্ট পেয়েছি? আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দল, ওরা পার্লামেন্ট ধ্বংস করেছে, ওরা বিচার বিভাগ ধ্বংস করেছে, ওরা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একটি নেকড়ের রক্তচোষা আত্মা নিয়ে 15 বছর তারা দুঃশাসন চালিয়েছে। জনগণের উপর একটি নিষ্ঠুর নির্দয় শাসক হিসেবে তারা কাজ করেছে। এটা তো আমরা একটা সংস্কারের রেজাল্ট আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন। তাহলে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখনই নির্বাচনের কথা বলি, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তখন তারা খুবই রাগ করেন, মন খারাপ করেন, অন্য কথা বলতে চান। আগে আমরা সংস্কার করি, তারপরে এইটা। তো এইটার তো আমরা কোনো অর্থ খুঁজে পাই না। আমরা তো এটার আমরা কি অর্থ খুঁজে পাবো? আমরা এই জিনিসটা কখনই দেখি না যে এর মধ্যে কোনো